আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় যারা এটা পছন্দ করে যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ মুসলিম সমাজ এখন কি অশ্লীলতা ছড়াতে অগ্রগামী, না এর বিরুদ্ধে প্রতিবাদ করে? যদি অগ্রগামী হয় তাহলে এই আয়াত বলছে যে যারা চায় যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক বিশ্বাসীদের মাঝে তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব। আর কখন বুঝবেন যে আপনি চাইছেন যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আপনি এটা পছন্দ করেছেন? এর অর্থ হচ্ছে আপনি এটা প্রতিবাদ করছেন না। কেউ যদি প্রেম করে কিংবা জিনা করে আপনি এটা দেখে মজা পান, এটা আপনার কাছে মজার জিনিস যদি হয়ে থাকে। আর বৈধ পন্থা যেটা আল্লাহ বলে দিয়েছেন যেরকম বিয়ে, এটার প্রতি আপনার যদি শত্রুতা থাকে অর্থাৎ এটা আপনি অপছন্দ করেন। আর ইয়ং জেনারেশনে অনেকেই আছে যারা বিয়ে করতে অনাগ্রহী কিন্তু জেনা করে বেরিয়ে বেড়ায়। যেরকম এখনকার সিনেমাগুলোতে দেখা হচ্ছে, যেমন সাউথের সিনেমা, যেমন তিল্লু, তারপর আরো কি সব আছে। আর বলিউডেও আছে, যেরকম সাউথ বলিউড সিনেমা আছে, হিট স্টোরি, এসব সিনেমাগুলোতে দেখায় যে মেয়েরা কিভাবে ছেলেদের ধ্বংস করছে, মেয়েরা কিরকম ফিতনা। মেয়েরা অবশ্যই ফিতনা, পুরোই ফিতনা। আর সেই জন্য বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য যে প্রথম ফিতনা ছিল তাও ছিল নারী কেন্দ্রিকই। যেরকম আছে সহিহ মুসলিমের হাদিস নম্বর 2742, সেখানে বলা হয়েছে যে বনি ইসরায়েল জাতির যে প্রথম ফিতনা তা ছিল নারী কেন্দ্রিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তিনি বলে গেছেন যে এই উম্মতের জন্য, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী জাতি। এর চেয়ে কোনো বড় ফিতনা আমি রেখে যাইনি। আর আপনি সালাতের পর শেষে দোয়া করছেন অথবা সালাতের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। দাজ্জালের ফিতনা অবশ্যই বড় ফিতনা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি পুরুষের জন্য নারীর চাইতে এর চেয়ে বড় অধিক কোনো ফিতনা আমি রেখে যাইনি। তো আমি দাজ্জালের ফিতনার সাথে এই ফিতনার তুলনা করছি না। তো নারী ফিতনাও একটা ছোট ফিতনা না, এটা বড়ই ফিতনা। আর কেউ বিয়ে করার পর বলে থাকে যে বিয়ে করলে আমার জীবনটা, লাইফ যেন হেল হয়ে গেছে। তো বিয়ে করলে যে লাইফ হেল হয়ে যায়, এরা কারা বলে? এরা যেসব মেয়েকে বিয়ে করেছে সেসব মেয়েগুলো দুশ্চরিত্র মেয়ে ছিল, কিংবা এদের ব্যবহারের ঠিক নেই। এরকম হতে পারে যে তারা ভালো মেয়ে ছিল, কিন্তু সেই সব লোক যারা তাদের শাসন করেনি, সে একজন পুরুষ, তার কর্তৃত্ব আছে, সে অধিকার আছে, সে তা নিয়ে সে যদি বইয়ের গোলামি করে তাহলে তাকে পুরুষ বলা চলে না, হিজড়া হতে পারে। তো আমি যেটা বলছি যে একজন পুরুষকে কর্তৃত্বশীল হতে হবে একজন নারীর ওপর, যেরকম আল্লাহ দায়িত্ব দিয়েছেন একজন পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর শাসন করতে হবে তাকে। আর শাসন না করে সে বলতে পারে না যে আমার লাইফটা হেল হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তোমরা বিয়ে করো না কারণ মেয়েরা অনেক খারাপ হয়। অবশ্যই অবশ্য মেয়েরা যে অনেক খারাপ হয় এ বিষয়ে হাদিস আছে যে 2738, তারপরে 2737 মুসলিম শরীফের এই হাদিসগুলোতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন মিরাজে গিয়েছিলেন তখন একবার জান্নাতের দিকে উঁকি মারলেন, দেখলেন সেখানে অধিকাংশই গরিব মিসকিন এসব লোকগুলোই ছিল। আর তিনি জাহান্নামের দিকে যখন উঁকি মারলেন তখন দেখলেন যে সেখানের অধিকাংশই নারী জাতি। এরপরে হাদিস 2738 নম্বর হাদিসে বলা হয়েছে যে জান্নাতে সবচেয়ে নারীদের সংখ্যা কম হবে। তো এই হাদিসগুলি লক্ষ্য করলে দেখা যায় নারীরা বেশি ওরা পথভ্রষ্ট, অর্থাৎ ওরা বেশি অহংকারী, দাম্ভিক এবং মূর্খ। আমি এখানে মেয়েদের বিরোধিতা করছি না, তবে আমি যে অধিকাংশ মেয়েরা যেরকম সেগুলো সম্পর্কে বলছি। অবশ্যই দুশ্চরিত্রা অশ্লীল মেয়ে আর একজন সচ্চরিত্রা মুমিন মেয়ে সমান না, তারা অবশ্যই ডিফারেন্ট। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে করো, আর বিয়ে হলো ইসলামের অর্ধেক, অর্ধেক দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেক দিন বিয়ে করলে এটা মুমিনদের জন্য বলেছেন, আর এখানে মুমিন নারীরাই সেটা সম্পূর্ণ করতে পারে। তাহলে মুমিন নারীর গুরুত্ব আছে। মুমিন নারী আর দুশ্চরিত্র নারী তারা সেম না। যেরকম খারাপ লোক থাকে পুরুষদের মধ্যেও খারাপ আছে, ভালো আছে, সেরকম নারীদের মধ্যে অধিকাংশই খারাপ তবে ভালোও আছে। আর পুরুষদের মধ্যেও এখন অবশ্য অধিকাংশ খারাপ হয়ে যাচ্ছে। আর যেহেতু বিয়ের অভাবে তারা প্রেম, তারপরে বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাই খারাপ কাজ আশা করা যায় যে বেশি হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে প্রত্যেকটা যুগ, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের থেকে খারাপ হবে, নিকৃষ্ট হবে। যেরকম আগের যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সবচেয়ে ভালো যুগ ছিল, সেখানে ন্যূনতম পাপ করারও কেউ সাহস পেত না। আর পরে আস্তে আস্তে তাবেঈদের যুগ আছে, তারপর তাবেঈন, এভাবে আস্তে আস্তে যুগগুলো খারাপের দিকে অগ্রসর হতে থাকে। সেই যুগগুলো অবশ্য অনেক ভালো ছিল। সেখানে কেউ সামান্যতম কথা তারা জনসম্মুখে কোনো একটা গানও শুনতো না, এরকম তাদের ঈমান ছিল। আর হারাম মানে একদম হারাম, তাদের কাছে কোনো ছাড় ছিল না।
কিন্তু আমরা নিজেদের মধ্যে, নিজেদের সোসাইটির মধ্যে নিজেদের জন্য এটা আম করে নিয়েছি। জিনা ব্যভিচার এগুলো কিছু না, আমাদের কাছে একদম ওপেন। বরং বিয়েটাই আমাদের জন্য খারাপ হয়ে গেছে। অথচ যে আমরা ফতোয়াও দিয়ে থাকি যে এখন তোমার সামর্থ্য নেই, তুমি বিয়ে করো না, এসব। আর আমি একটা কথা বলতে চাই যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার পুরো জীবনে কি কাউকে বলেছে যে তোমার সামর্থ্য নেই তুমি বিয়ে করো না? আমি এরকম কোনো হাদিস পড়িনি। আমি বুখারিতে প্রায় 5063 থেকে 5200, এই 200খানা প্রায় হাদিস আছে, সেখানে আছে 200-150-এর উপরে। সে হাদিসগুলো পড়েছিলাম, তবে সেখানে কোথাও পাইনি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাউকে বিয়ে করতে নিষেধ করেছেন যে তোমার সামর্থ্য নেই। এরকম একটা হাদিস আছে বুখারীর 5065 নম্বর হাদিস, 5065। আর তারপর হাদিস আছে 5066, দুটো সেম হাদিস। সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকজন সাহাবাকে বললেন যে তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়। আর কারণ বিয়ে করলে নিজেদের চরিত্রকে হেফাজত করা যায়। আর যাদের বিয়ের সামর্থ্য নাই তারা যেন সওয়াম পালন করে, আর এতে তারা যৌনতাকে নিবারণ করবে। তো এই হাদিসের কোটেশন যারা করে তারা প্রথমে টুকু মিস করে গেছেন। প্রথমে কিন্তু লেখা আছে, প্রসঙ্গের কথা ছিল যে সেই সাহাবা তিনি হাদিসটি বর্ণনা করছেন। তো তিনি হাদিসের যিনি রাবী তিনি বলছেন আমরা ছিলাম কয়েকজন সাহাবা, আর আমরা আমাদের কাছে বিয়ে করার জন্য কিছুই ছিল না, আর তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ছিল। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের এই উপদেশ দেন। কল্পনা করুন যে তাদের কাছে বিয়ে করার জন্য কিছু নেই, আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করছেন। এটাই ছিল মেন বিষয়। আর বিয়ে যদি আপনি অপছন্দ করেন তাহলে হাদিসটা শুনে রাখুন, এটা 5063 নম্বর হাদিস বুখারী। আর হাদিস নম্বরে আছে 2540 নম্বর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে করা হলো আমার সুন্নত তরিকা, যে ব্যক্তি বিয়ে করে না সে আমার দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে ব্যক্তি বিয়ে করে না সে আমার দলভুক্ত নয়। দ্রুত বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে সূরা নূর আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমাদের মধ্যেকার যারা অবিবাহিত কিংবা দাস দাসী আছে তাদের বিয়ে দিয়ে দাও। তারা যদি অভাবী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাদেরকে একটা পজিশনে নিয়ে এনে দেবেন, আর আল্লাহ প্রাচুর্যময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তোমাদের মধ্যেকার যারা অবিবাহিত তাদের বিবাহ দাও, আর যারা দাসী দাসী তাদেরও বিবাহ দাও। তারা যদি অভাবে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাদেরকে প্রাচুর্য দান করবেন। নিশ্চয় আল্লাহ তিনি প্রাচুর্যময়, অভাবমুক্ত। আপনার যে যে কিছু আছে, আপনি যে জব করেন, টাকা উপার্জন করেন, এগুলো আপনি নিজে থেকে করেন না। আর যদি এগুলোর অহংকার করেন তার মানে আপনি কুফরি করছেন। নিশ্চয়ই সবকিছুর মালিক আল্লাহ, তিনি কর্তৃত্বময়, তিনি আপনাকে দিয়েছেন তাই আপনার আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে থেকে বাঁচার জন্য যে কথাটি বললেন তা হচ্ছে বিয়ের পন্থা। তার আগের দুটি আয়াত যদি পড়েন সূরা নূর আয়াত 30 এবং 31, সেখানে বলা হয়েছে যে মুমিনরা তাদের দৃষ্টি নত রাখবে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। পরের আয়াত বলা হয়েছে যে মুমিন নারীরা, প্রথমটা পুরুষ এবং সেকেন্ডটা নারীরা, তারা তাদের দৃষ্টি নত রাখবে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। আর এ দুটোর পরেই বলা হয়েছে যে তোমাদের মধ্যেকার যারা অবিবাহিত তারা যেন তাদের যেন বিয়ে দেওয়া দেওয়া হয়। আর এটাই স্বাভাবিক যে একজন অবিবাহিত যে বেগানা নারীর দিকে বেশি তাকায়, আর তারাই বেশি আকাঙ্ক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন যে পুরুষ আর নারী তারা একে অপরের পোশাক স্বরূপ, তারা একে অপরের পরিপূরক। পোশাক যেরকম শরীরের সাথে লেগে থাকে সেরকম এরকম ভাবে বানানো হয়েছে যে পুরুষ আর নারীকে, এদের বৈশিষ্ট্য এরকমই। যেরকম যেটা এই আয়াতটা নাজিল হওয়ার কারণ যেটা আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সম ছিল পুরো একদিন ছিল। যখন আমাদের উপর যে সম আছে এরকম সম ছিল না। তখন সেই কিছু সাহাবা তারা দিনের বেলায় তাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করেছিল, যার ফলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এই আয়াত নাজিল করেছিলেন। তো এই যে জৈনিক যে এই যে আকাঙ্ক্ষা কিংবা চাহিদা, যৌন চাহিদা, এগুলো একটা অস্বাভাবিক কিছু না। এগুলো বিজ্ঞানসম্মত একটা দিক। আপনি যদি স্টাডি করেন যে পুরুষদের টেস্টোস্টেরন আছে কিংবা যে এই যে বিভিন্ন রকম হরমোন এগুলো কাজ করে, আর এগুলো যে স্বাভাবিক একটা ব্যাপার, এগুলো কিছু না। যেরকম আপনি বাচ্চা ছিলেন, আপনার দাড়ি গোঁফ কিছু ছিল না, এখন এসেছে, এরকম যে এই যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে এগুলো না, আপনার যৌনিক যে যৌন চাহিদা এটারও পরিবর্তন ঘটে। আর যেরকম দাড়ি সবার সেম হয় না, যে মুজো সবার সেম হয় না, তাই তার যৌন চাহিদাও তার সেম না, যে সবার একই রকম যৌন চাহিদা এরকম না, সবার আলাদা আলাদা। এটা আল্লাহর সৃষ্টিকর্তা যেরকম সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি সম্পর্কে অধিক অবগত। আর সেজন্যই যে একজন পুরুষ যে 4 জন বিয়ে করতে পারে। আপনার যদি প্রয়োজন হয় আপনি 2টো করেন, 3টে করেন, আর সর্বাধিক 4টে করতে পারেন। তো এগুলো এসে ইসলামে এগুলো অনুমতি দিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি ভালো জানেন। আপনার চেয়ে আমার চেয়ে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন। আর তিনি নির্দেশ দিয়েছেন। আপনি যদি সূরা রুম আয়াত নম্বর 21 এখানে পড়েন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে নিশ্চয় আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। নিশ্চয় আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের অন্তরে ঢেলে দিয়েছেন ভালোবাসা আর রহমত। তিনি তোমাদের অন্তরে সৃষ্টি করেছেন ভালোবাসা। আমাদের পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তাহলে আমি আপনি কি যে এটা আর ভালোবাসা মানে প্রেম টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আপনি যদি সূরা নিসা আয়াত নম্বর 24 বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বৈধ বন্ধা যেটা বলেছেন সেটা হচ্ছে বিয়ে। বিয়ে ছাড়া অন্য কোনো বৈধ বন্ধা হতেই পারে না। আর আপনি যদি মনে করেন যে আপনার যে কি বলবো আপনার সন্তান কিংবা আপনি নিজে যদি মনে করেন যে পর্নোগ্রাফি কিংবা এই হোমোসেক্সুয়ালিটি কিংবা অবৈধ যৌনাচার করে শান্তি পান, তার মানে আপনি আসলে ইসলামকে শান্তি হিসেবে নিচ্ছেন না। আপনি সৃষ্টিকর্তার যে মনোনীত ধর্ম তাকে আপনি পছন্দ করছেন না, আপনি নিচে থেকে সেটা বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। আর হাদিসও যদি দেখেন, হাদিস নাম্বার 2541, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে হলো ইসলামের অর্ধেক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ে হলো ইসলামের অর্ধেক, দিনের অর্ধেক। এটি রিপিট আছে সহিহুল জামে হাদিস নম্বর 430, কিংবা বাইহাকিতে আছে, বাইহাকি 5486 নম্বর হাদিস, যে একই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে ইসলামের অর্ধেক বলেছেন। তাহলে বিয়ের গুরুত্ব এতই। আর কেউ ফতোয়া দিতে পারে না যে বিয়ে করার জন্য সামর্থ্য লাগবে। এখানে সামর্থ্য বলে কি বুঝিয়েছেন? সামর্থ্য বলে যে কথা বললেন আপনি যে জব পেতে হবে এই ধরনের জিনিস কিন্তু না। আপনি যদি হাদিস পড়েন, আমি সহিহ আল বুখারী থেকে কোট করছি, হাদিস নম্বর 5121, 5123, 5126, 5131, 5136, 5141, 5141, 5149, সবগুলো হাদিস যদি পড়েন, মুসলিমেও আছে, আর অনেক হাদিস আছে, আমি সবগুলো বলছি না। এই একটাই হাদিস, সেম হাদিস রিপিটেডলি আছে। বুখারীতে এতবার রিপিটেড, মুসলিমে আছে, আরো আবু দাউদে আছে, সেম হাদিস এতবার রিপিট আছে। এই হাদিসটা আমরা অনেকেও জানি। হাদিসটি হ্যাঁ সেটাই বলছে কুরআন তিলাওয়াতের জন্য বিয়ে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে তিনি বসেছিলেন। তো একজন নগ্ন মহিলা সেখানে এলো এবং পেশ করলো বিয়ের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে একবার দেখলেন, তারপর তিনি দৃষ্টি নত করলেন। তারপর মেয়েটি দুবার তিনবার একই কথা যখন বলে, তখন একজন লোক সেখানে দাঁড়িয়ে যায় এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে তাকে বিয়ে করার জন্য কি আছে? তখন সে লোকটি বললো আমার কাছে তো কিছু নেই। তখন সে বললো যাও, তুমি বাড়ি যাও এবং তোমার পরিজনদের সাথে দেখো, যদি কিছু পাও তাহলে এসো। তখন সে লোকটা গেল এবং গিয়ে খোঁজ নিল, কিন্তু সে সেখানে কিছুই পেলো না। তখন সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে হে আল্লাহর রাসূল, আমি বিয়ে করার জন্য আপনি যেরকম বলেছেন আমি কিছুই পাইনি তেমন কিছু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আবার যাও এবং দেখো, যদি একটা লোহার আংটি পাও। সে লোকটি আবার গেল এবং সেখানে গিয়ে একটা লোহার আংটিও পাইনি। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসূল, আমি একটা লোহার আংটিও পাইনি। তবে আপনি যদি আমার এই তৌবনখানা যদি তাকে দিতে বলেন, তাহলে এর থেকে অর্ধেক আমি তাকে দিতে পারি। সে একটা তৌবন পড়েছিল, তার সেই তৌবনের অর্ধেক সে মেয়েটিকে দিতে চাইল বিয়ের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি সেই তৌবনটা তাকে দিয়ে দাও, তাহলে তোমার তা পড়ার জন্য কোনো অবশিষ্ট থাকবে না। আর যদি তুমি তা পড়ো, তাহলে সেই মেয়েটির পড়ার জন্য অবশিষ্ট থাকবে না। তাহলে তা এই করে কোনো লাভ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন যে তোমার কি কোনো কুরআনের কিছু অংশ মুখস্থ আছে? তখন সে লোকটি বলল হ্যাঁ। আর সে কিছু কিছু অংশ কথা বললো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআনের সেই সব অংশে পাঠের বিনিময়ে দিয়ে দিতেন। বিয়ে ছিল এরকমই সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আমি একটা হাদিস জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলেছেন যে তোমার সামর্থ্য নেই তুমি বিয়ে করো না, এরকম না। তিনি বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন, যেরকম বললাম 5150 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো একটি লোহার আংটির বিনিময়ে হলেও। এই জন্য বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের মুসলিম সমাজের বর্তমান সমাজে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সমাজ হলো ফিতনার যুগ, আর এখানে অশ্লীলতার যুগ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন যে নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিন বিশ্বাসীদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আর তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব।